হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তোমরা নিশ্চয়ই ভাবছো ভ্লগটা এভাবে কেন শুরু করছি মাঝপথ থেকে, কারণ আজকের প্ল্যানটা কিন্তু হুট বলতে হুট, একেবারেই সাডেন প্ল্যান। সকাল অব্দি তো প্ল্যান ছিল ইকো পার্ক যাবার, আর এখন দেখো কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে নিকো পার্ক। আর হঠাৎ করে প্ল্যান হয়েছে, সব সাডেন প্ল্যান হচ্ছে এই মাসটা আমাদের। সো আমার বাবা মা এসছে, তো দুই বাবা মাকে নিয়ে যাব হচ্ছে নিকো পার্ক। এখন রেডি হতে এসেছি, খাওয়া দাওয়া সব হয়ে গেছে সবার। মেয়ে একটু ঘুমাচ্ছে, সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার খালি বেরোবো। একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে মা যখন জিজ্ঞাসা করলো নিকো পার্ক যাবি, তখন আমি প্রথমে না করে দিয়েছিলাম, কারণ আমার বর তো যাবে না, আর কেই বা আমার সাথে রাইডস চড়বে, আমি কি একা একা চড়বো। তখনও আমার হাজবেন্ড কিন্তু কাজে বেরোয়নি, সে আমার মুখ দেখেই বুঝতে পেরেছে যে আমি খুবই চাইছি যেতে, কিন্তু তার জন্য যাচ্ছি না। তবে যেহেতু কাজের বিষয়, তাই জন্য আমি তাকে ফোর্সও করিনি, তার কাজ রয়েছে, আমি চাইতাম না কোনো মতেই সে কাজটাকে পোস্টপোন করুক শুধু ঘুরতে যাওয়ার জন্য। বাট জানি না কিভাবে আমার বরমশাই যাওয়ার জন্য কিন্তু রাজি হয়ে গিয়েছিল। তবে সে একটা শর্তেই রাজি হয়েছিল যে 4টের সময় যা করেই হোক না কেন সে বাড়ি ফিরে আসবে, যে জন্য সে বাইক নিয়েই বেরিয়েছিল। এদিকে আবার শ্বশুর মশাইয়ের দোকানে তো মাল আসবে, সেজন্য সে যেতে পারেনি। আমার বাবা আর দুই মাকে নিয়েই আমরা যাচ্ছি। ওদেরকে গাড়ি বুক করে দেওয়া হয়েছে, উবেরে করে ওরা অলরেডি বেরিয়ে গেছে। তারপর আমি আর আমার বরমশাই বাবাকে চাবি দিয়ে বেরোলাম। এরপর মাঝ রাস্তায় আমরা একটু চা খেতে নামলাম। আমার বড়মশাই এর আজকাল খুব চায়ের নেশা ধরেছে, যেখানেই দেখো সেখানেই চা। তবে হ্যাঁ, একটা কথা না বলে থাকতে পারলাম না, চাটা কিন্তু অসাধারণ ছিল। চা খেয়ে একটা পাস খেয়ে আবারও যাত্রা শুরু করলাম। আর এটা কোন জায়গা আমি ঠিক জানি না, ঝিলের ধার দিয়ে রাস্তাটা বেশ লাগছে, কিন্তু আমারটা এত ভালো লাগছিল যে আমি বড়মশাইকে বলেছি আরেকদিন আসবো এখানে। ফাইনালি বাইক পার্কিং করার পরে আমরা গেটের সামনে গিয়ে দাঁড়ালাম। মায়েরা অলরেডি আগেই পৌঁছে গেছে, আর আরোহী সবে মাত্র ঘুম থেকে উঠলো। ঢোকার সময় আমার বরমশাই যখন টিকিট চেক করছে, তখন দেখে কিনা একজনের কম টিকিট কাটা হয়েছে। আমার মা টিকিট কেটেছে, তবে লোকই গুনেনি কজন আছি আমরা। ভাগ্যিস ঢোকার আগে চেক করা হয়ে গেছে, না হলে মুশকিলে পড়তে হতো। গেটের দুদিকেই কিন্তু কাউন্টার্স রয়েছে। এখানে আমরা 4 নম্বর টিকিট কাউন্টারে টিকিট কাটছিলাম, আরো দুটো কাউন্টার ওই সাইডে রয়েছে। কাউন্টারের মাথায় যে বুথগুলো আছে সেখানে সব ইনফরমেশন প্রোভাইড করা হয়েছে অলরেডি প্যাকেজ রিলেটেড। যেই প্যাকেজটা আপনাদের সুটেবল মনে হবে সেই প্যাকেজটা দেখে আপনারা টিকিট কেটে নিতে পারেন। আমরা পার পার্সনে 500 টাকা করে টিকিট কেটেছিলাম, যেটাতে আমরা 15টা রাইডস ফ্রি পেয়েছিলাম। আর যারা 1200 টাকার টিকিটটা কাটবে তাদের হাতে একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হবে, তাদের জন্য সব রাইডস ফ্রি। এরপর আমরা ভিতরে ঢুকে পড়লাম। ঢুকেই প্রথম প্রশ্ন, 500 টাকায় কোন কোন রাইডস গুলো ফ্রি সেটাই তো জানতে পারলাম না। গেট দিয়ে ঢুকে এদিক ওদিক না তাকিয়ে সোজা চলে গেলেই এই বোর্ডটা দেখা যাবে, যেখানে লেখা থাকবে কোন কোন রাইডস গুলো আমাদের জন্য ফ্রি। যারা যাবে ভাবছো কিন্তু আগে থেকে ইনফরমেশন নিয়ে রাখতে চাইছো, তারা কিন্তু পজ করে একবার দেখে নিতে পারো লিস্টটা, 500 টাকায় কোন কোন রাইডস গুলো তোমরা ঠিক ফ্রি পাবে। আজ এতগুলো বছর পরে নিকো পার্কে এসে বেশ মজাই লাগছে। প্রথমেই চলে গেলাম আমাদের ফার্স্ট রাইড ফ্যামিলি ক্রাউজেলে। আর আমি না আরোহীকে ওর বাবার সাথে একটা ঘোড়ায় তুলে দিয়েছিলাম, আর আমার মেয়ের বুদ্ধি দেখো, ও কিন্তু ঠিক ওই রডটাকে ধরে বসেছিল বড়দের মতো করে। এদিকে আমি আর আমার মাও ঘোড়ায় চেপে পড়েছি। সত্যি নিকো পার্ক গিয়ে একেবারেই বাচ্চা হয়ে গিয়েছি। পেছনে বাবা মা কার্টে বসেছিল, কারণ ওদের কাছে সব ব্যাগ আর হেলমেট ছিল। আমাদের নেক্সট রাইড ছিল মিরর মেজ। ফ্যামিলি ক্যারোসেল থেকে ঢোকার মুখে আর ফ্যামিলি ক্যারোসেল থেকে বেরিয়ে সামনেই দেখতে পারবে মিরর মেজ। অল্প কিছুক্ষণের জন্য আমাদেরকে লাইনে দাঁড়াতে হলো, এক তো অনেক ভিড় ছিল, তার মধ্যে আবার যদি অনেকজনকে একসাথে ঢুকিয়ে দেয় মিরর মেজে, তাহলে তো ধাক্কাধাক্কি হয়ে রয়ে যাবে সবাই। মিরর মেজে ঢোকার আগে যে টানেলটা থাকবে ওটাই কিন্তু ওয়ারটেক্স। তোমাদের ফ্রি 15টা যে রাইড দেওয়া হবে ওখানে লেখা থাকবে ওয়ারটেক্সও ফ্রি, আর এইটাই হচ্ছে সেই ওয়ারটেক্স। আর এখানে গিয়ে আমার তো মনে হয়েছিল যে ব্রিজটাই ঘুরছে গোল গোল করে। কিছুক্ষণের জন্য তো আমি ওখানেই আটকে গেছিলাম, তারপরে এগিয়ে চলে এলাম মায়েদের পিছন পিছন। এন্ড হিয়ার স্টার্টস দ্য গেম। এটাই হচ্ছে মিরর মেজ। এন্ড আমরা তো সব জায়গায় একে অপরকে দেখতে পাচ্ছিলাম, বুঝতেই পারছিলাম না কোনটা রিয়েল আর কোনটা মিররে দেখতে পাচ্ছি। এন্ড দেন আমার বাবাই রাস্তা ফাইন্ড আউট করে আমাদেরকে বের করলো। এখানে আবারও শুরু হয়ে গেল এদের ফটো সেশন, আর তারপরে আমরা সোজা চলে গেলাম। আমি তো ওই রাইডে চড়বো বলে জেদ করছিলাম, কিন্তু সবাই তো কার্নিভাল দেখতেই ব্যস্ত ছিল। এই যে স্টেজে কিছু মানুষজন নাচ করছে সেগুলোই দেখছিল। এন্ড এই রাইডটা আমার একেবারেই ফেভারিট, অনেক অনেক ফেভারিট। এসের থেকে খালি বলছি ওই রাইডটাতেই চড়বো, কোনো মেলায় গেলেও আমি এই রাইডেই চড়ি বেশিরভাগ।
এখানে গিয়ে জিজ্ঞাসা করতে জানতে পারলাম এটা একেবারেই ফ্রি নয়, টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে আনতে হবে। আমার মা আর আমার বরমশাই গেল টিকিট কাটতে, আর আমি একটু এই দোকানটা ভিজিট করছিলাম, কি আছে না আছে দেখছিলাম। কিছু পছন্দ না হওয়ায় আমি চলে গেলাম আবারও টিকিট কাউন্টারে। এখানে কিন্তু অনেকগুলো টিকিট কাউন্টার আছে পার্কের ভিতরে, তাই ঘুরতে ঘুরতে যদি হঠাৎ মনে হয় কোনো পেয়েবল বা এক্সট্রা রাইড তোমরা ট্রাই করতে চাও, সেটার জন্য তোমাদেরকে বাইরে গিয়ে গেটের সামনে গিয়ে টিকিট বুক করতে হবে। আশেপাশেই টিকিট কাউন্টার থাকবে, সেখান থেকে টিকিট কেটে নিতে পারবে তোমরা। অ্যান্ড এখানে গিয়ে আমার বরমশাই আর আমার মায়ের ভাইব ম্যাচ হয়ে গেছে। ওরা হঠাৎ করে প্ল্যান করলো যে ওরা স্কাই ড্রাইভারে চড়বে। এটাও কিন্তু পেয়েবল, এটা কিন্তু ফ্রি নয়, এটার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়েছে। And there starts the adventure. Finally দুটো রাউন্ডস কমপ্লিট হওয়ার পরে ওরা চান্স পেলো। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজায় মজায় ওদেরকে টাটা করছিলাম হাসতে হাসতে, আর বুঝতেই পারছিলাম আমার মায়ের কি অবস্থাটা হতে পারে উপরে গিয়ে। আর আমি বেশি রিস্ক নিলাম না, আমি রাইডটা একেবারেই চড়িনি, কারণ আমার হাইটে প্রচুর ভয় লাগে। কেমন লাগলো? তোমার কেমন লাগলো? এই এর থেকে তাও সিটে গেছিলে, সিটে ভালো। তাও সিটে চিটে গেলে বলো, এক এক জায়গাতে এক এক জায়গায় চেটাচ্ছিল। আর এখানে আমার মা মানাচ্ছিল আমার শাশুড়ি মাকে এই রাইডটা চড়ার জন্য, আমার মোস্ট ফেভারিট রাইড। তবে মা কোনো মতেই রাজি হলো না, কারণ মায়ের এইসবে মাথা ঘুরিয়ে যায় আর বমি হয়। তারপর আমার মা, আমি আর আমার বরমশাই গেলাম এটাতে চড়তে। ওরা প্রথমে গেছিল তো এরই টিকিট কাটতে, তবে স্কাই ড্রাইভারেরা একসাথে কেটে নিয়েছে। একটা হর্ন বাজলো আর রাইড শুরু। এটা কিন্তু নর্মাল মেলায় যেভাবে ঘুরে সেভাবে ঘুরছিল না, আরো ডেঞ্জার ভাবে ঘুরছিল। এন্ড সামনের যে জায়গাটা ছিল, গ্রিলটা ছিল, ওটা কিন্তু কোনো লক সিস্টেম ছিল না, ওটা ওপেনই ছিল। মানে গ্রিলটা যদি একবার সরে যায় তাহলে আমরা সবাই বাইরে। জাস্ট জোকিং, এরকম কোনো কিছুই হবে না, গ্রিলটাও খুলবে না আর আমরাও পড়ে যাব না, কিন্তু জিনিসটাই লক নেই, ওটা এমনি। শুরু থেকে তো ব্যাপারটা আস্তে আস্তেই চলছিল, বাট মাঝের মধ্যে এমন জোরসে ঘোরাচ্ছিল না যে কি বলবো, ডেঞ্জার ঘোরাচ্ছিল। চিৎকার করে করে আমার গলা থেকে তো আওয়াজই ফুরিয়ে গেছিল। আর ওই যে মা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোস তুলছিল আমাদের। আর রাইডটা তো এমন জোরে ঘুরছিল, মাঝে মধ্যে তো আমি মাকে হারিয়েই ফেলছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না কোথায় দাঁড়িয়ে আছে। এরপর আমরা টিকিট কেটে নিলাম সাইক্লোনের জন্য, আর আমার বাবাকে একটা জায়গায় বসিয়ে দিলাম, কারণ বাবা এতক্ষণ হাঁটতে পারবে না। অ্যান্ড এখানে ছিল একটা টাওয়ার যেটা ফ্রি, আর এটাতে চড়ে তোমরা ভিউ দেখতে পারো। আর এই সামনেই ছিল এই ব্রিজটা, এটাকে পার করেই যাব আমরা সাইক্লোনের দিকে। আর এখানে ফটো সেশন করার জন্য এটা পারফেক্ট জায়গা। অ্যান্ড হিয়ার উই গো। 3টে থেকে 4টে রাউন্ডসের পরে আমরা এখন গেটের সামনে পৌঁছতে পেরেছি সবে। আর সব থেকে বেশি লাইন কিন্তু সাইক্লোনের জন্যই মানুষে লাগিয়েছিল। অ্যান্ড দেয়ার দ্য জার্নি স্টার্ট। এরপর ফোন বের করে রাখা বা ভিডিও করার কোনোটাই কিন্তু সাহস আমার হয়নি। আমার বরমশাই করতে গিয়ে অলরেডি ফোন আর চশমাটা উড়ে যাবে যাবে মতো অবস্থায় ছিল, কারণ এটাই ওর ফার্স্ট টাইম, আর ওর কোনো আন্দাজাই ছিল না যে সাইক্লোন কি জিনিস। আর আমি তো অলরেডি ওয়াকিফে ছিলাম, তাই আমি কোনো রকমে কোনো পাকামো করিনি আর ভিডিও রেকর্ডও করতে পারিনি। সাইক্লোনের পরে আমাদের নেক্সট রাইড ছিল পাইরেট ট্রিপ, যেটা 500 টাকার টিকিটে একেবারেই ফ্রি। এবারে কিন্তু মাকে ছাড়িনি, পাইরেট ট্রিপে কিন্তু মাকে নিয়েই উঠেছি। আর পুরো রাইডটা আমি চেঁচিয়ে চেঁচিয়ে মরেছি, আর মা হচ্ছে গিয়ে চোখ কান নাক সব বন্ধ করে বসেছিল, না কথা বলছিল, না চোখ খুলছিল, না কিছু, নড়াচড়াও বন্ধ করে ফেলেছিল। আর মাকে দেখে আমি এতই ভয় পেয়েছিলাম যে আমি উল্টো মায়ের হাতটা ধরলাম ক্যামেরা ট্যামেরা বন্ধ করে দিয়ে। আর পাইরেট ট্রিপে উঠে আমি এত চিৎকার করেছিলাম যে আমার মেয়ে কিন্তু ভয়ই পেয়ে গেছিল আমাকে দেখে, ভাবছিল আমি কান্না করছি, আর ওই জন্য ও কান্না করে ফেলেছিল অনেক জোরে। এরপর আমরা চলে গেলাম হচ্ছে ফুচকা খেতে। আমি দই ফুচকা খেয়েছিলাম, বাকিটা নর্মাল ফুচকা। এন্ড ফুচকা টেস্টটা না মুখে লেগে রয়েছে এখনো পর্যন্ত।
তারপরে লাইন দিলাম এই অক্টোপাস রাইডের জন্য, আর এটাই আমার বর্মশাইয়ের লাস্ট রাইড হতো, এরপরেও বাড়ি চলে যেত এমনিতেও, বাট আনফর্চুনেটলি সেটা হলো না। বমি হয়ে গেছিল একটা বাচ্চা, সেটা পরিষ্কার করার জন্য টাইম লাগবে, তাই চললাম না। রাইডটা শেষমেশ আর চড়া হলো না, এবার বর্মশাইকে চলে যেতে হবে কারণ ওর ক্লাস রয়েছে, তাই সবাইকে টাটা করে দিয়ে ও বেরিয়ে গেল। আমার গলার আওয়াজেই বুঝতে পারছো যে আমার শরীর খুব খারাপ, অ্যান্ড ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে, তাও তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি। বর্মশাই বেরিয়ে যাবার ঠিক পরেই আমি হঠাৎ করে ড্রামের আওয়াজ শুনতে পাই, আর সেই দিকেই দৌড় দিই। বাজনার পরেই একে একে বেরিয়ে এলো এই কার্টুনের গাড়িগুলো। আরোহীকে নিয়ে আমি কার্টুনের সামনেও গিয়েছিলাম, অ্যান্ড ওরা হ্যান্ডশেক করার সাথে সাথে ওকে কোলেও নিতে চেয়েছিল, কিন্তু ও ভয়েই যায়নি। আর আমি তো এক হাতে ওকে কোলে নিয়ে আরেক হাতে ক্যামেরা ইউজ করছিলাম, তাই অনেক ক্লিপস গুলো মিসিং গেছে, ওগুলো তোলা হয়নি। এই কার্নিভালের প্যারেডটা দেখার পরে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে। আমার বাবা অনেকক্ষণ ধরে আইসক্রিম খাবে করছিল। 6টা বেজে গেছিলো, আমার বরমশাইও বেরিয়ে গেছিলো, তাই আইসক্রিম খেয়ে আমরা সোজা চলে গেলাম টয় ট্রেন চড়তে। টয় ট্রেনের জন্য তো এখানে লম্বা লাইন লেগে গিয়েছিল, অ্যান্ড 500 টাকার টিকিটে এটাও তোমরা ফ্রি পাবে। এই যে টয় ট্রেন সবে এসে দাঁড়িয়েছে, যারা আমাদের আগে গিয়েছিল তারা নামলো আর আমরা ঢুকছি স্টেশনে। অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কিন্তু টয় ট্রেনের জন্য এখানে বানানো রয়েছে একটা ছোট্ট স্টেশন। অ্যান্ড এখানে আরোহীকে দেওয়া হয়েছিল একটা সিট, আমার আর মায়ের মাঝখানে আরোহী বসে গেছিল। সে তো দাদু কত চেষ্টা করছে ওকে খেলিয়ে ভুলিয়ে রাখতে যাতে ওকে টুপিটা পরানো যায়, আর ওর ঠাম্মিও কতই না চেষ্টা করছে ওকে টুপি পরানো, কিন্তু সে কিছুতেই পরবে না টুপি। লাস্টে আরোহী এত জোরে চিৎকার করলো যে ওকে ছেড়েই দিতে হলো, কেউ আর টুপি পরাতে পারলো না। টয় ট্রেনটা সব থেকে বেশি কিন্তু আরোহী এনজয় করেছে, নিজের মতো বসে বসে কি জানি দেখছিল বাইরে। টয় ট্রেন চড়া হয়ে গেলে বাবাকে একটা জায়গায় ব্যাগ ট্যাগ দিয়ে বসিয়ে আমরা চলে গেলাম নেক্সট রাইডস গুলো এনজয় করতে, কারণ সবকটা ফ্রি রাইডস এখনো চড়া হয়নি, আর নিকো পার্ক বন্ধ হওয়ারও টাইম হয়নি। এরপর আমি 2 মাকে আর আরোহীকে নিয়ে চললাম ক্যাটারপিলারে। 2 মাকে একটা সিটে একসাথে বসেছিলাম, আর আরেকটা সিটে আমি আর আরোহী ছিলাম। ক্যাটারপিলার চড়া হয়ে গেলে আমি আর আমার মা মানে মাম্মাম গেলাম হচ্ছে নেক্সট ফ্রি রাইড চড়তে, সামথিং মিগ 91 বা এরকম কিছু নাম ছিল। মিগের পরে চলে এসেছি অক্টোপাস চড়তে, আর আমার মায়ের অলরেডি হালত খারাপ হয়ে গেছে মিগ চড়ে। অক্টোপাসটা এত ডেঞ্জারাস ছিল না, কিন্তু খুব মাথা ঘুরছিল এটা চড়ে। অক্টোপাস চড়ার পরে আমরা টিকিট কেটে চলে গেলাম এই বোটে। আমার না এখনো মনে আছে ছোটবেলায় একবার সাইক্লোন চড়ে আমি এমন ভয় পেয়ে গিয়েছিলাম, মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না আমার। অনেক কথা বলানোর চেষ্টা করার পরেও যখন আমি কথা বলছিলাম না, তখন সবাই আমাকে এই বোটটাই রাইড করিয়েছিল, আর আজ এত বছর পর আমি আবারও এই বোটে উঠলাম। বোট স্টার্ট হবে, প্রথম থিম ছিল ইজিপ্টের, আর এই সেকেন্ড থিমটা হচ্ছে বুদ্ধা রিলেটেড। আর এটা ছিল হচ্ছে ভূতের, আর আমি এখানে ইউটিউবে দেখেছিলাম যে একটা কঙ্কাল নাকি গায়ের উপরে পড়ে উপর থেকে, তবে এরকম কিছুই হয়নি এটার মধ্যে। এরপর নেক্সট থিম ছিল জঙ্গলের, আর এটাতে যা আওয়াজ ছিল কি বলবো। এরপরের থিমটা ছিল রোবটসের। এরপর নেক্সট থিম ছিল স্পেসের, আর সেখানে এলিয়েন গুলোকে দেখে আমার বেশি ভয় লাগছিল ভূতগুলোর থেকে। এই বোটটার কিন্তু আমাদের পে করতে হয়েছে। বোটের পরে আবার চলে গেলাম আরেকটা ফ্রি রাইডে, এই টি পার্টিতে। ফোনে যে ব্যানারটা ছবি তুলেছিলাম যে কোন কোন রাইডস গুলো ফ্রি, আমি কিন্তু কন্টিনিউ ওটা চেক করছিলাম, আর আমার এম ছিল যে আমি সবকটা ফ্রি রাইড ট্রাই করব। গাইস এরপর যদি আমার মাইক কিছু হয়ে যায়, এই কাপটির ভিতরে কিন্তু নিজেকে নিজে স্পিড কন্ট্রোল করার জন্য একটা চাকা দেওয়া ছিল, ওটা ঘোরালে গোল গোল করে কাপটাও ঘুরবে, আর না হলে মেরি গো রাউন্ডের মতো এমনি কাপগুলো ঘুরবে, সব কাপ একসাথে। আর আমি আমার মাকে এমন ঘুরিয়েছি যে রাইড থেকে নেমে আমার মা কিন্তু ওয়াশরুমে গিয়ে বমি করে এসেছিল, যদিও বা সেটা আমি এক্সপেক্টই করিনি। এটাই আমাদের শেষ রাইড ছিল, তারপর আমরা বেরিয়ে পড়লাম নিকো পার্ক থেকে। গেটের সামনে থেকে আমরা উবের করে নিয়েছিলাম, যেটা অনেকক্ষণ পরে এসেছিল। আজকে দিনটা বেশ হাসি মজাকের মধ্যেই কেটে গেল। এরপর কিন্তু সবাই বিশাল বিশাল টায়ার্ড হয়ে গেছিল, আর আমি তো সারা রাস্তা ঘুমাতে ঘুমাতে এসেছিলাম। বিশাল এনজয় হয়েছিল আজকে, স্পেশালি এতদিন পরে
আমার বাবা মাকেও সঙ্গে পেয়েছি। And we can therefore certify 2025 আমার জন্য খুবই সুন্দরভাবে শুরু হলো। অলসো हमारी खुशियों पर किसी की नजर ना लगे। And with that আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সরি ফর লেট পোস্টিং।